ইরান যুদ্ধে নেমে অনেকটা নাকানি চুবানি খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে আন্তর্জাতিক অসহযোগিতা, অন্যদিকে ব্যাপক আর্থিক ক্ষতি। মোটের ওপর মারাত্মক চাপে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান নেতা। আধুনিক সমরাস্ত্রের লড়াইয়ে গতানুগতিক ধারার আমূল পরিবর্তন ঘটিয়েছে ইরানের ড্রোন কর্মসূচি। বিশেষ করে দেশটির তৈরি স্বল্প মূল্যের কামিকাজে বা আত্মঘাতী ড্রোনগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশল ও বাজেটের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে সস্তা প্রযুক্তির এই ড্রোনগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে এক অসম ও ব্যয়বহুল যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই সেসব। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ইরানের ড্রোন কৌশলের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর নির্মাণ খরচ। একটি শাহেদ 136 ড্রোন তৈরি করতে ইরানের খরচ হয় মাত্র 20 থেকে 50,000 মার্কিন ডলার। অথচ এই ড্রোনটিকে আকাশে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র যে ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষামূলক মিসাইল যেমন প্যাট্রিয়ট PAC-3 বা থার্ড ব্যবহার করে, তার প্রতিটির মূল্য 2 মিলিয়ন বা 20 লাখ ডলারেরও বেশি। অর্থাৎ একটি সস্তা ড্রোন ভূপাতিত করতে যুক্তরাষ্ট্রকে প্রায় 100 গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এই গাণিতিক বৈষম্য দীর্ঘমেয়াদে পেন্টাগনের সামরিক বাজেটে বড় ধরনের ঘাটতি তৈরি করেছে। শাহেদ 136-কে অনেক বিশেষজ্ঞ আকাশের AK-47 বলে অভিহিত করেছেন, কারণ এর কার্যকারিতা অত্যাধুনিক প্রযুক্তিতে নয় বরং সরলতা ও সহজলভ্যতায়। এছাড়াও ইরানের ড্রোনগুলো খুব উচ্চ প্রযুক্তির নয়, বরং এগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে সাধারণ বেসামরিক বাজারের সহজলভ্য যন্ত্রাংশ। সস্তা ইঞ্জিন এবং সাধারণ GPS প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ড্রোনগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে নিচ দিয়ে উড়ে যেতে সক্ষম। উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার ব্যবস্থা অনেক সময় এগুলোকে ছোট পাখি বা সাধারণ বস্তু মনে করে ভুল করে, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলে পরিবর্তন আনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড CENTCOM-এর তত্ত্বাবধানে এখন স্বল্পমূল্যের ড্রোন উন্নয়ন ও মোতায়েন বাড়ানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লুকাস, যা মূলত ইরানি ড্রোনেরই একটি কম খরচের মার্কিন সংস্করণ। এছাড়া পেন্টাগন এখন বিকল্প প্রতিরক্ষা প্রযুক্তির দিকে ঝুঁকছে, বিশেষ করে লেজার অস্ত্র, যা অত্যন্ত কম খরচে একাধিক ড্রোন ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে প্রজেক্ট ইগল মেরোপসের মতো উদ্যোগের মাধ্যমে সস্তা ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করা হচ্ছে, যা ব্যয়বহুল মিসাইলের ওপর নির্ভরতা কমাতে পারে। ইরান কেবল নিজেরা এই ড্রোন ব্যবহার করছে না, বরং এই প্রযুক্তি তুলে দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হাতে। এর ফলে লোহিত সাগর থেকে শুরু করে পারস্য উপসাগর পর্যন্ত মার্কিন রণতরী ও বাণিজ্যিক জাহাজগুলো প্রতিনিয়ত হুমকির মুখে থাকছে। এই ড্রোনগুলো মোকাবিলায় মার্কিন নৌবাহিনীকে সার্বক্ষণিক উচ্চ সতর্কতায় থাকতে হচ্ছে, যা তাদের খরচ বাড়িয়ে দিয়েছে বহুগুণে। মার্কিন প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত বড় মিসাইল বা যুদ্ধবিমান ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছিল। একসঙ্গে ঝাঁক বেঁধে আসা ডজন খানেক ছোট ড্রোন সামলানো এই ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন এবং ব্যয়সাধ্য। প্রতিটি ড্রোন আটকাতে গিয়ে মূল্যবান মিসাইল শেষ হয়ে যাওয়ায় মূল প্রতিরক্ষা ব্যবস্থা অরক্ষিত হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। ড্রোনকে একটি অপ্রতিসম যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। তারা জানে সরাসরি আকাশে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে জেতা সম্ভব নয়, তাই তারা এমন একটি পথ বেছে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্র জিতলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটি কেবল যুদ্ধের ময়দানে নয়, বরং আর্থিক দিক থেকেও যুক্তরাষ্ট্রকে ক্লান্ত করে দেওয়ার একটি কৌশল। ড্রোন যুদ্ধ বিশ্লেষক সেদ ফ্রান্সম্যানের ভাষায়, সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়া সম্ভব নয় জেনেই ইরান এমন কৌশল নিয়েছে, যা প্রতিপক্ষকে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে ক্লান্ত করে ফেলবে। অন্যদিকে কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের লক্ষ্য কেবল যুদ্ধ জয় নয়, বরং একটি মনস্তাত্ত্বিক বার্তা দেওয়া যে তাদের সঙ্গে সংঘাতে জড়ানো মানে ব্যয়বহুল, দীর্ঘমেয়াদী এবং অনিশ্চিত লড়াই।
বর্তমান যুগে যুদ্ধের সংজ্ঞাকে বদলে দিচ্ছে ইরানের এই সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তি, যেখানে একসময় কেবল ধনী দেশগুলোর কাছেই আকাশপথের নিয়ন্ত্রণ ছিল। এখন সাধারণ প্রযুক্তির ড্রোন সেই একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো এমন কোনো প্রতিরক্ষা প্রযুক্তি উদ্ভাবন করা যা এই সস্তা ড্রোনগুলোকে কম খরচে ধ্বংস করতে পারবে।